জি, হাসিবুল হোসেন শান্ত, এই যে আমাদের লাল সবুজ জার্সিতে আমরা আসলে কাদেরকে গেম চেঞ্জার হিসাবে মনে করতে পারি? এখন তাসকিন আছে আমাদের স্ট্রাইক বলার, উনি তো মনে হয় পুরো ফিট আছেন, খেলতে পারবেন। শরীফুল থাকলে ভালো হতো, বাট শরীফুল তো নাই। রিশাদে ভালো বোলিং করছে, মুস্তাফিজ কি বলার আমাদের সাথে তহিদ হৃদয় আমি মনে করি যে কি প্লেয়ার হতে পারেন। আর সাকিব তো অলওয়েজ সবসময় আমাদের হয় ব্যাটিংয়ে না হলে বোলিংয়ে যে কোনো একটা সাইড কভার করেন। আর মাহমুদুল্লাহ তো আছেন, তো মাহমুদুল্লাহ সবচেয়ে বড় জিনিস যে মাহমুদুল্লাহ ফর্মে আছেন। তো ওই জায়গাটা যদি উনি ওনার মতন খেলতে পারেন তাহলে আমার মনে হয় যে স্টার্টিংটা ভালো হলে কিন্তু আমরা ভালো স্কোর করতে হবে। সব কিছু ডিপেন্ড করছে আসলে বাংলাদেশের স্টার্টিংটা কীভাবে আমরা করি, ব্যাটিং স্টার্টিংটা। যদি দেখা গেল যে আমরা অন্য টিমকে অল্প রানে বুক করার পরেও যদি আমরা ব্যাটিংটা ভালো না করতে পারি তাহলে সেটাও করতে আমাদের টাফ হবে। সো ব্যাটিংয়ের উপর সম্পূর্ণটা নির্ভর করছে এবং প্রথম 6 ওভারটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের। সো আমার মনে হয় যে যেটা আমি বলছিলাম যে টচ, তারপরে উইকেটের বিহেভিয়ার, আমরা কীভাবে এটাকে হ্যান্ডেল করবো, সব কিছু যদি ব্যাটিংয়ের উপর নির্ভর করে যদি আমরা কিছু করতে পারি, ভালো রান করতে পারি, তাহলে আমাদের যে বোলিং অ্যাটাক আছে আমরা মনে করি যে শ্রীলঙ্কাকে হারার মতন ঠিক। আমরা আমাদের তারকা খেলোয়াড়দেরকে এবারে রাখতে পারতাম কি না, কিছু আমরা অনেককেই রাখতে পারিনি, সেই জায়গা থেকে কি মনে হয়? আসলে এটা কোচ আছেন, বোর্ডের সিদ্ধান্ত, তার সাথে কথাও বলা হয়েছে। মুশফিক তো রিটায়ার করে ফেলেছেন, দেখার অনেক আসেননি। তামিমের ব্যাপারটা আসলে উনি ওইভাবে আসলে আমি ঠিক জানি না এই বিষয়টা বোর্ডের সাথে কী ধরনের কথা হয়েছে, বাট চেলে পারতেন, বাট তারা মনে হয় ওইভাবে অ্যাপ্রোচ পাননি দেখে হয়তো বা আসেনি। বাট টিমের যে এরকম অবস্থা হবে সেটাও কেউ ভাবেনি। যদি এরকম অবস্থা থাকতো হয়তো বা আর একটু প্রেশার দিত বোর্ড। জি।